ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখিরি মোনাজাত তো শেষ, এখন তুরাগ তীরের চিত্র আমাদেরকে জানাবেন। তাছাড়া দেখুন, আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হলো বিশ্ব ইজতেমার জুবাইর অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপটি। তো সেক্ষেত্রে 12টা 8 মিনিটে আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন মৌলানা জুবাইর সাহেব তিনি। তো সেক্ষেত্রে বলা যায় যে এখন বর্তমান যদি আপনি পরিস্থিতি জানতে চান, এখন জোহরের নামাজ হচ্ছে। সেই জোহরের নামাজ শেষ করে বাকি যারা আছেন, যারা এখনও নামাজের জন্য অপেক্ষা করছেন, সেই নামাজ শেষ করে কিন্তু পুরো এই যে টঙ্গীর তুরাগতি বা ইজতেমা ময়দান, সেটা কিন্তু হস্তান্তর করা হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে। তো সেক্ষেত্রে এখন অনেকেই বাড়ি ফিরছেন, অনেকেই আবার জিকির ফিকির করেই কিন্তু তারা এই যে ময়দান, সেই ময়দান ছেড়ে যাচ্ছেন। তাদের মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ এবং কি পরকালের শান্তি বা মুক্তি পাওয়ার জন্যই কিন্তু তারা এই ইজতেমা ময়দানে এসেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের। যাই কিছু করেছেন, এই টানা 3 দিন যে মেহনত করেছেন, সেই মেহনতের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাজি খুশি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সেই রাজি খুশি শেষ করে কিন্তু অনেকেই বাড়ি ফিরছেন, আবার অনেকেই তারা যে সফর বা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজ, সেই কাজে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন। বিশেষ করে চিল্লায় যাচ্ছেন, কেউ 3 দিনের যে তাবলিগ জামাত সেখানে তারা যাচ্ছেন, এমনকি এক চিল্লা কেউ বিদেশ সফর করছেন। এভাবেই কিন্তু তারা চাইছেন যে ইসলামের দাওয়াত সর্বত্রই, প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কাছে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করবেন। সেই প্রতিজ্ঞাবদ্ধ থেকে কিন্তু তারা এইখান থেকে ফিরে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা মোনাজাতে অংশ নিয়েছেন, শুধুমাত্র যে তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরাই বা সাথীরাই যে অংশ নিয়েছেন তা কিন্তু নয়। ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন, যাতে করে সেই ইমানের রাস্তা বা দ্বীনের রাস্তা চলা সহজ হয়। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।